ইরানকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে ইসরায়েল ও আমেরিকা। ইরানে হামলার জন্য ভূমি ব্যবহারে সহযোগিতা করেছে জর্ডান ও আরব আমিরাত। ঠিক এই মুহূর্তে জর্ডানে প্রস্তুত রাখা হয়েছে আমেরিকার সর্বাধুনিক ৩৫টি F-15 যুদ্ধবিমান। ভারত মহাসাগর আর ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে আমেরিকা ও ইসরায়েলের সর্বাধুনিক যুদ্ধজাহাজ। বিপরীতে এই হামলা মোকাবেলায় ইরান এবার ভূগর্ভস্থ মিসাইলকে জনসম্মুখে নিয়ে এসেছে। মরুভূমিতে মোতায়েন করেছে ১২,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা তাক করা আছে ইসরায়েলের দিকে। বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েলের এবারের যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ধ্বংস হবে মধ্যপ্রাচ্য, ধ্বংস হবে মুসলিম বিশ্ব। রক্ত আর আগুনের সাগর দেখবে বিশ্ববাসী। ইরানের ইসলামী পার্লামেন্টের অনুমোদনের পর এখন ইরানের সামরিক বাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি একটা সিঙ্গেল ক্ষেপণাস্ত্র ইরানের দিকে আসে, তাহলে ইরান সেটাকে নিজের সার্বভৌমত্বের প্রতি আঘাত ও যুদ্ধ হিসেবে ধরে নেবে। পূর্বের অর্থাৎ আগে যেমন যুক্তরাষ্ট্র হামলা চালালে স্বল্প পরিসরে হামলা ও নিন্দা অবস্থান থেকে সরে এসেছে ও এবার সর্বোচ্চ আক্রমণ নিশ্চিত করবে। মার্কিন নৌবহর ও যুদ্ধজাহাজ বা যে কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়েই অতিক্রম করে বাহরাইনের পঞ্চম নৌবহরের ঘাঁটি ও কাতার ও ইরাকের নৌঘাঁটিতে পৌঁছতে হবে। আর এজন্যই ইরান মার্কিন জাহাজের বিরুদ্ধে সর্বোচ্চ নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন যুদ্ধজাহাজগুলো নিষেধাজ্ঞা অমান্য করে ঢোকার চেষ্টার পর ইরান হরমুজ প্রণালীতে অবস্থিত ছোট ৩টি দ্বীপ থেকে অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা মার্কিন নৌযানগুলো থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে হিট করেছে। সতর্কতামূলক পরীক্ষা, যদি এদিকে আসার চেষ্টা করে তাহলে সরাসরি মার্কিন নৌযানগুলো টার্গেট লক করা হবে। খবর পাওয়া যাচ্ছে ইরান আজ রাতে সম্ভাব্য একটি বড় অভিযানের প্রস্তুতি হিসেবে ফাতেহ ও গদির শ্রেণীর সাবমেরিনগুলিতে হরমুজ প্রণালীর নিকটবর্তী পারস্য উপসাগরের দিকে সরিয়ে নিতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।